আপনি যেমনটা বলছিলেন যে আসলে তাপমাত্রার উন্নতি হয়েছে। আপনাকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে গত কয়েকদিনে যশোরের হঠাৎ করে তাপমাত্রা কমতে থাকে এবং বলা চলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই অঞ্চলে তাপমাত্রা কমতে থাকে, যা 10 ডিগ্রি পর্যন্ত এসে নামে। আপনি জানেন যে দক্ষিণের জেলাগুলোতে প্রতি বছরই গরম এবং শীতকাল আসলেই তাপমাত্রার পরিবর্তন হয়। এটা আবহাওয়াবিদরা বলেছেন এবং পরিবেশবিদরা বলেছেন যে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে এই অঞ্চলের মূলত তাপমাত্রা কমতে থাকে এবং বাড়তে থাকে। গ্রীষ্মের সময় তাপমাত্রা যেমন মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং শীতের সময় ঠিকই তেমন তাপমাত্রা কমতে থাকে। আমাকে যশোর বিমানবাহী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন যে আজ যশোরের তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস। এটি আরো বাড়তে থাকবে বলে আমাকে জানিয়েছেন। কিছুটা উন্নতি হতে শুরু হয়েছে, তবে আবহাওয়াবিদরা বলেছেন যে আগামী 2-1 দিনের ভিতরে একটি বৃষ্টিপাত হয়ে আবার তাপমাত্রা কমতে থাকবে। তবে এখানকার জীবনযাত্রার পরে যেটা দেখছি যে গত কয়েকদিন মানুষের শহরের উপস্থিতি কম ছিল, এখন বাড়তে আছে। আমাকে কৃষি বিভাগের পক্ষ থেকে আমি তথ্য পেয়েছি যে এই জেলায় 1,60,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। সেই লক্ষ্যে 7,776 হেক্টর জমিতে বীজতলা রয়েছে। এই সমস্ত বীজতলা ঘন কুয়াশায় এবং তীব্র শীতের কারণে কোল্ড ইঞ্জুরির আশঙ্কায় ছিল, সেটি চলমান তাপমাত্রার কারণে কিছুটা ঝুঁকিমুক্ত বলে আমাকে কৃষি বিভাগ জানিয়েছে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।